সেদিন কিন্তু তোমাকে এক চুলো রেয়াত করবো না। ক্ষমা চাওয়া তো দূরের কথা, যেভাবে তোমাকে রক্তিমের জীবন থেকে আমি ছুড়ে ফেলে দিয়েছি, সেইভাবে একদিন খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকেও তোমাকে কার ধাক্কা দিয়ে বের করে দেবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। প্রতিকা, আই এম রিয়েলি সরি। দেখুন না, আমি আর ঋতুজা আপনার সাথে অনেক উল্টোপাল্টা ব্যবহার করেছি। আপনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। না না, আমি তো আপনার থেকে ক্ষমা চাইনি। আমি বলেছিলাম যে আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে আমি যা বলবো আপনি তাই করবেন, আর এবার সেটাই করার পালা। ওকে, ফাইন ফাইন ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। বলুন আপনার কি সত্য। কি বলছো নাকি তুমি এখন? এই মেয়েটা এই যে, কিপ ইওর মাউথ শাট। লজ্জা হওয়া উচিত তোমার। আর তাছাড়া তুমি ভালো করে জানো যে আমি যে কথা দিই সেই কথা রাখি। রক্তিম দেব বর্মন কিপস হিজ ওয়ার্ড। এবারে আমার শর্ত মানার পালা। ডোন্ট মাইন্ড প্লিজ, বলুন আপনার শর্ত কি। চিন্তা নেই, আমি এমন কোনো শর্ত বলবো না যেটা মানতে কষ্ট হবে। কিছুই না, আপনাদের এই বাড়িতে একটা বজরংবলীর ছবি প্রতিষ্ঠা করব, বাস। দাদাকে দিয়ে তো যা খুশি করানোর সুযোগ ছিল ডালির কাছে, তাহলে সব ছেড়ে ও হঠাৎ বজরংবলীর ছবি কেন প্রতিষ্ঠা করতে বলছে? না না, ওয়েট ওয়েট 1 সেকেন্ড। এইসব পুজো আর্চা এইসব তো মা করেন। মাকে না জিজ্ঞেস করে বা মায়ের পারমিশন না নিয়ে এটা কি করা উচিত হবে? আমি নিশ্চিত আপনার মায়ের এতে কোনো আপত্তি থাকবে না। সমস্যা হলে আপনারই হতে পারে, কারণ আপনাকে তো দেখে মনে হয় না আপনি আদৌ এই ঠাকুর দেবতা এসবে বিশ্বাস করেন। হ্যালো 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 1 সেকেন্ড। এমন করে বলছেন যেন আপনি আমাকে কবে থেকে চেনেন। না মানে যেইটুকু চিনি সেইটুকু থেকেই বলছি। এই বাড়িতে একটা ছবি প্রতিষ্ঠা করুন, দেখবেন বজরংবলী এই বাড়িতে আসলে আপনার মাথাটা একদম ঠিক ঠিক কাজ করবে। হোয়াট? তার মানে আপনি বলতে চাইছেন আমার মাথা ঠিক মতো কাজ করে না? না, সময় মতো তো করে না। না, এইটা প্রতীক্ষা কথার মতো কথা বলেছে। কি না মানে ওই ঠাকুরের উপরে বিশ্বাস রাখা, আস্থা রাখা, পুজো আচ্ছা করা, এগুলো সব ভালো জিনিস, তাই না? হ্যাঁ, এতে কি হয় বলতো, একদম হেডও কুল থাকে আর হার্টটাও হ্যাপি থাকে। প্রতীক্ষা যখন বলছে তখন মেনে নাও না রক্তিম। কিন্তু ঠাকুর প্রতিষ্ঠা তো দিনক্ষণ দেখে হয়, হুট করে তো হবে না আড্ডি। শুভ সময় না দেখে তো কাউকে আনা যায় না না বাড়িতে। একদম ঠিক বলেছেন, শুভ সময়ে না হলে কাউকে আনা যায় না, ঠিক তেমনই কাউকে ছুঁড়েও ফেলে দেওয়া যায় না। কনফিউজিং, আমি বুঝতে পারছি না কি বলছেন। এটা না বুঝলেও এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মানে আমার শর্তটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এই বাড়ির সবার মঙ্গলের জন্যই বলছি, এই বাড়িতে একটা বজরংবলীর ছবি প্রতিষ্ঠা করুন। আমি তো বললাম বাকিটা আপনাদের ব্যাপার। বলেছি তো আপনার সমস্ত শর্ত আমি মানতে রাজি আছি। না না আড্ডি, আমাকে বলো আমরা এই ছবি বা মূর্তি পাবো কোথায়? আরে আছে আছে, বাড়ির মধ্যেই তো এই ছবি আছে। বাড়িতে কেন, গোডাউনে একটা বজরংবলীর ছবি আছে, খুব জাগ্রত। ও, তার মানে ডালি নিজের জিনিস রক্তিমের চোখের সামনে এনে পুরনো স্মৃতি ফেরাবার চেষ্টা করছে। কিন্তু আড্ডি, ওই ছবিটা কিন্তু খুবই পুরনো, একদম বেকার হয়ে গেছে। দাদা আমি একটা কথা বলি কি, একটা ভালো বজরংবলীর মূর্তি নিয়ে এসে বাড়িতে একটা শুভ দিন দেখে আমরা প্রতিষ্ঠা করতেও তো পারি, মানে তাতেও হয় আর। না না, তার দরকার নেই। যিনি বাড়িতেই আছেন তাকে উপেক্ষা করে বাইরে থেকে মূর্তি এনে কি লাভ, তাই না? আই থিংক এটাই আমাদের করা উচিত। ব্যাস, রক্তিম বলে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। এবার তুই কি হাঁকড় দাঁড়িয়ে থাকবি? তুই এক কাজ কর, তুই সোজা গোডাউনে চলে যা, ওখানে বজরংবলীর মূর্তিটা আছে, ছবিটা নিয়ে চলে যা 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 যা। পারবে কিনা কে জানে, দেখ।
যখন আটকানোর দরকার ছিল তখন কিচ্ছু করতে পারোনি ঋতুজা। এখন দয়া করে দাদার সামনে সবটা আটকাতে গিয়ে আর খারাপ হয় না। এই ছবিটা তো বাড়িতেই ছিল, অথচ আমি জানি না কেন কেমন চেনা চেনা লাগছে সবটা। রক্তিম, এইবার প্রদীপটা জ্বালিয়ে দাও। হ্যাঁ দেখতে পাচ্ছ কি করছে? মানে রক্তিমের স্মৃতি ফেরানোর জন্য ডালি সব রকম কায়দা করছে। আর এখন চিপকে চিপকে আছে, আমার এসব সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না তো? না, হচ্ছে না। সহ্য করতে না পারলে লাগামটা টেনে ধরার চেষ্টা করো ঋতুজা, নাহলে কিন্তু সব হাতের বাইরে বেরিয়ে যাবে। বিজু ভাইয়া, আমি তো সবসময় এই বাড়িতে থাকতে পারবো না, তাই আজ থেকে তুমি রক্তিমবাবুর খেয়াল রেখো। ওনাকে সব বিপদ থেকে মুক্ত করো, তুমি রক্ষা করো। তুমি এক এক করে আমার সব জিনিস মুছে দিতে চেয়েছিলে না? এবার দেখো, আমি এক এক করে আমার সব জিনিস ফিরিয়ে আনবো। এই ডালিকে তুমি হালকাভাবে নিও না। এই ডালি কি করতে পারে তোমার কোনো ধারণাই নেই। এবার তাপটা নাও। ভগবানের আশীর্বাদ তোমার সত্যিই খুব প্রয়োজন। সরি তো বলেছি, আপনাকে সঠিকভাবে ধন্যবাদটা জানানো হয়নি। থ্যাংক ইউ সো মাচ প্রতীক্ষা, থ্যাংক ইউ। আজ আপনি না থাকলে আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে ডিলটাই করতো না। এতে থ্যাংক ইউ বলার কিছু নেই, এটাই তো আমার কাজ, তাই না? এরপর থেকে কিন্তু আরো মন দিয়ে আপনাকে কাজ করতে হবে। আজ থেকে দেববর্মন ফার্মাসিউটিক্যালস এর ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আর ঋতুজা, আরেকটা জিনিস, যেই বিষয়টা তুমি জানো না এরপর থেকে সেই বিষয়ে তুমি জড়িত হবে না, ওকে? দেখলে তো, যদি আজ ঠিক সময় মতো প্রতীক্ষা খাবারগুলো না নিয়ে আসতো তাহলে কি কেলেঙ্কারি হতো? হ্যাঁ, সরি আন্টি, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এই সমস্ত ম্যাটারে আর মাথা গলাবো না। দ্যাটস ওকে, প্রমিস। ডালিকে দুর্বল ভাবার ভুলেও করো না। আমি সত্যি বলছি, দাদাকে পেতে ডালি সব করতে পারে, সমস্ত সীমাও পেরিয়ে যেতে পারে। দেখি কত দূর যায়। আমিও তোমাকে বলে রাখছি দিদি,
রক্তিম দেববর্মনকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি সেই রাস্তাই বন্ধ করে দেব। মানে কি করবে তুমি? একটা শেষ আঘাত। এবার ব্রহ্মাস্ত্র ব্যবহার করার সময় এসে গেছে দিদি। বৌদি ভাই, আজ কিন্তু যেভাবেই হোক দেববর্মন ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আমাদের পৌঁছতেই হবে, নাহলে কিন্তু সব প্রমাণ লোপাট হয়ে যাবে। হাতে আর সময় বেশি নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখো, রক্তিমবাবুকে না জানিয়ে ওখানে যেতে হলে আমাকে গোডাউনের চাবি জোগাড় করতে হবে। আমি সেটার ব্যবস্থা করে তোমাকে জানাচ্ছি। আচ্ছা বেশ। আসবো স্যার। হ্যাঁ, আসুন আসুন। আপনার কফি। ও, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বলছি আমি কাজবাজ তো সব বুঝে নিচ্ছি, কিন্তু আমি তো ফ্যাক্টরির লোকেশনটাই জানি না। এই ফ্যাক্টরিটা এক্স্যাক্টলি কোথায়? একটা আমাদের প্রোডাকশনের ফ্যাক্টরি আছে, সেটা বাগনানে আছে। একদিন পার্সোনালি আপনাকে নিয়ে যাব। আর আরেকটা ফ্যাক্টরি মানে কোয়ালিটি কন্ট্রোলের হাব আছে আমাদের, ওটা ডানকুনিতে আছে। কিন্তু আমি যখন আগে এখানে কাজ করেছিলাম আমি শুনেছিলাম যে এই শহরেই দেববর্মন ফার্মাসিউটিক্যালসের একটা গোডাউন ছিল, ওই বড় মসজিদের ওখানে। অ্যাকচুয়ালি ওই গোডাউনটা বাবা থাকাকালীন চালু ছিল, তারপর বন্ধ হয়ে যায়। একবারই এই ডিলের পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট হয়ে যাক, তারপর ঠিক করেছি যে মায়ের নামে আবার এই গোডাউনটা শুরু করব। কিন্তু ওটা তো অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে, তো ওটা চাবি টাবি কিছু আছে নাকি হারিয়ে ফেলেছেন? এই যে ম্যাডাম, এই রক্তিম দেববর্মন না কিচ্ছু বলে না, স্ট্রং মেমোরি। দেখবেন ম্যাজিক। এই দেখুন কিভাবে আমি মনে রাখি সবকিছু। এই এই হইল চাবি। অ্যান্ড এই 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 দিস ওয়ান, এইটা। এখানেই আমি শুরু করব আমার ড্রিম প্রজেক্ট। বাবা, বিটকেল হলো আপনি দেখছি বেশ গোছানো। এই যে আবার আপনি আমাকে বিটকেল বলে রাখছেন, সাহস তো আপনার কম না। আমি কিন্তু আপনাকে ওয়ান সেকেন্ড, ফোনটা ধরে নি, তারপর আপনার হচ্ছে। দেখুন কি করি। হ্যাঁ মিস্টার ঘোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন রক্তিমবাবু, আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে, কারণ এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বৌদি ভাই, চাবির ব্যবস্থা করতে গিয়ে ধরা পড়ে গেল না তো? চিন্তা নেই চাকরি, আমি ধরা পড়িনি। তুমি আমার অনেক বড় সাহায্য করলে আজ, তবে বাকিটা এবার আমাকেই সামলাতে হবে। আজ রাতেই আমি গোডাউনে যাব। তুমি একা, আমিও তোমার সাথে যাবো চাকরি। দেখো, আমি যেতে চাই কারণ আমি জানতে চাইছি দেববর্মন ফার্মাসিউটিক্যালসের কেউ ওই জাল ওষুধের সাথে জড়িত, আর এটা না জানতে পারলে আমি শান্তি পাবো না চাঁদনি। আচ্ছা বেশ, আমি চাবিটা তৈরি করে নিয়ে তোমায় নিয়ে বেরিয়ে পড়বো। তোমার আশাটা আমি কোনোভাবেই আটকাতে পারলাম না বৌদি ভাই, কিন্তু যা করতে হবে খুব সাবধানে। তুমি কথা দাও, তুমি কোনোভাবেই নিজেকে বিপদের মধ্যে ফেলবে না। তুমি চিন্তা করো না চাঁদনি,
আমি রক্তিমবাবু যতটা খেয়াল রাখি, যতটা ওনাকে আগলে রাখি, এবার থেকে নিজেরও ঠিক ততটাই খেয়াল রাখবো। আর কেউ আমার গায়ে এক ফোঁটা আঁচড়ও ফেলতে পারবে না। নিজেকে নিরাপদ রাখলেই আমি আমার সন্তানকে নিরাপদ রাখতে পারবো। এসো এবার। এটা কি করে হতে পারে? তুমি তো বলেছিলে যে গোডাউন সবসময় বন্ধ থাকে। হ্যাঁ, আমিও তো সেটাই জানতাম। চলো ভেতরে চলো। চলো। এই ওটা সোজা করে দাও, সাবধান। এরা সবাই কারা? এই গোডাউনে কি করছে? হ্যাঁ ম্যাডাম বলুন। আসলে দিনেশ, বিট্টু আর চিত্ত ধরা পড়ে গেছিল বলে ওদের মরতেই হলো। কিন্তু আমাদের ডেরার ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি ম্যাডাম, এটাই একটা বাঁচোয়া। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই দেববর্মন ফার্মাসিউটিক্যালসের বন্ধ গোডাউনে যে জাল ওষুধের খনি আছে সেটা কেউ আন্দাজও করতে পারবে না ম্যাডাম। চাঁদনি, আমি নিশ্চিত রক্তিমবাবুর অগোচরে এসব হচ্ছে। রক্তিমবাবু নিজেও জানেন যে এই গোডাউন বন্ধ থাকে, কিন্তু আমি বুঝতে পারছি না এই লোকটা কে, আর ম্যাডাম ম্যাডাম বলেই বা কার সাথে কথা বলছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি এদিকে সবটা সামলে নেব। শাট আপ! এর আগেও তুমি এই একইভাবে বলেছিলে সবটা সামলে নেবে, তারপরে সোজা কারাগারের ভেতরে ঢুকেছিলে। ভুলে গেছো? না ভুলিনি, সব মনে আছে। আর এটাও মনে আছে যে আপনি ওই কারাগার থেকে আমাকে বার করেছিলেন। আর একবার যখন ছাড়া পেয়েছি ম্যাডাম, আর আমাকে কেউ খুঁজে পারবে না। আর্য ফিরে এসেছে। তুমি লোকটাকে চেনো বৌদি ভাই? হ্যাঁ চাঁদনি, আর্য রক্তিমবাবুর ভাই। কি? রক্তিমবাবুর মায়ের যমজ বোন, মানে নিরুপমা দেবী। আর্য ওনার ছেলে। এর আগে দেববর্মন পরিবারের বহু ক্ষতি করার চেষ্টা করেছে, আর তার জন্য শাস্তিও পেয়েছে। আমি বুঝতে পারছি না সেই শাস্তি এড়িয়ে ও কয়েদ থেকে বাইরে বেরিয়ে এলো কি করে। না চাঁদনি, এখন কিছু করো না প্লিজ। মানে কেন? এরা তো এখন আমাদের হাতে সবথেকে বড় প্রমাণ। এদের এক একটাকে ধরে প্রত্যেকের মুখ থেকে সত্যি উগড়ে বার করতে হবে। কিন্তু আমার মন বলছে এই সব কিছুর সাথে আমাদের বাড়ির কেউ জড়িয়ে আছে। এখনই তো ধরে ফেললে আমরা আসল অপরাধীদের পৌঁছাতে পারবো না। তাই এখন বলছি আমরা ওয়েট করি কিছুদিন, তারপর দেখা যাবে। আচ্ছা বেশ, তবে এখানে যা যা হচ্ছে তার প্রমাণ আমাকে রাখতে হবে। হাতটা চালাও তাড়াতাড়ি, ফাস্ট। কে কে ওখানে? কোনোভাবেই ধরা পড়া যাবে না, যে করে হোক আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। স্যার, ওদিকে কেউ নেই। বস, ওদিকেও কেউ নেই।
কেন আমার তো অস্থির লাগছে, কেন আনচান করছে শরীরটা। বৌদি ভাই, তোমাকে আমি বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপরেই ফিরবো। না না চাঁদনি, তার কোনো দরকার নেই। দেখো আমি একা চলে যেতে পারবো, আর এত রাতে যদি সবাই টের পেয়ে যায় যে তুমি বাড়িতে নেই তাহলে বিপদ হয়ে যাবে। তুমি শোনো, এই অবস্থায় আমি তোমাকে ফেলে রেখে। চিন্তা নেই, আমি চলে যেতে পারবো, তুমি যাও। তুমি শিওর তো? আমি শিওর, যাও। বেশ, তাহলে খুব সাবধানে যেও, আর বাড়ি পৌঁছে কিন্তু আমাকে জানাবে একদম, কেমন? আমি খবর দেবো, যাও। বেশ, আসি। এত রাতে ফাঁকা রাস্তায় একা কেন মামুনি? কে আপনারা? সত্যিকারে বল, পুলিশের খচ্চর হয়ে কাজ করিস নাকি তুই নিজেই পুলিশ? চুপ করে থাকবি না নইলে